ওকে, আমি শেয়ার দিলাম। তো আজকে যে এটা হবে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে ইউটিউবের। ইউটিউব হইলে আমরা আগে ইউটিউবেই ঢুকবো। এখান থেকে ইউটিউব সার্চ দিলে, অথবা সবারই ইউটিউব আছে, যখনই আমরা ইউটিউবে ঢুকি না তখন ইউটিউব অটোমেটিকলি এখানে একটা চ্যানেল খুলে দেয়। এই চ্যানেলের মধ্যে এইখানে যে প্রোফাইলটা থাকে এটাই হচ্ছে কি আমাদের চ্যানেল। এইখানে চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে ইউটিউব স্টুডিওতে যদি যাই, তাহলে আমরা এই চ্যানেলটার যে সেটিংসটা ওইটা আমরা পাবো, অথবা সেটিংসে গেলেও হবে। ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ওরা আলাদা করেই বানায় রাখছে যেন আমাদের অসুবিধা না হয় খুঁজতে যে আমরা কোথা থেকে এডিট করব। তো এইখানে এই স্টুডিওতে ঢোকার পরেই এখানে পাওয়া যায় ড্যাশবোর্ড, তারপর কন্টেন্ট, তারপর অ্যানালাইটিক্স, কমেন্ট, সাবটাইটেলস, কপিরাইট, কাস্টমাইজেশন। আমাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের মধ্যে গিয়ে আমরা এই প্রোফাইল পিকচার যেটা, এই আমাদের যে লোগো, এই লোগোটা আমাদের ক্যানভা থেকেই বানায় নিয়ে আসতে হবে। তারপর ক্যানভা থেকে বানায় নিয়ে আসার পরে এই কাস্টমাইজেশনে ঢুকে ব্র্যান্ডিং এ ঢুকতে হবে। ব্র্যান্ডিং এ ঢুকলে এইখানে এই লোগো আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে এইখানে যে ইউটিউবটা, আমি ইউটিউবটা দেখাই, ভিউ চ্যানেল। যখন একটা ইউটিউবের চ্যানেল খুলি, এইটা হচ্ছে কি আমাদের লোগো, এইটাকে বলা হয় ব্যানার। এই ব্যানারটাও আমরা ক্যানভাই বানাই নেই। তারপর ইউটিউবের এইটা যেটা, এটা থাম্বনেল, থাম্বনেল বানানো কালকে শিখাইছিলাম। আজকে যেটা করাবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে চ্যানেল খুলতে হয়, চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হয়, আর এই ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ভিডিও আপলোডের জন্য অনেক কিছু দরকারও পড়ে। এইখানে বেশিরভাগ কাজই তিনটা তিনটা জায়গায় বেশি কাজ হবে। একটা হচ্ছে কি ইউটিউব, একটা ক্যানভা, আর একটা চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি দিয়ে আমরা বেশিরভাগ কাজ করি হচ্ছে গিয়ে ডেসক্রিপশন যেগুলো দরকার পড়ে। একটা ভিডিওর মধ্যে যদি যাই, তাহলে ওখানে নিচে ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশনটা আমরা ওই চ্যাট জিপিটি দিয়েও বানায় নিয়ে আসতে পারি। আর ক্যানভা দিয়ে আমাদের যে ডিজাইন গুলো দরকার পড়ে সেগুলো করি, যেমন থাম্বনেল, তারপর লোগো, তারপর ব্যানার, এগুলো। তো যখন আমরা একটা চ্যানেলে ঢুকবো, ঢুকার পরে এই কাস্টমাইজেশনের ব্র্যান্ডিং এ যাওয়ার পরে এখানে পিকচারের মধ্যে আমাদের লোগোটা দিলেই, আপলোড করে দিলেই লোগোটা চলে আসবে। তারপরে ব্যানার বানাবো ক্যানভা থেকে। ক্যানভা থেকে ব্যানার বানানোর পরে এখানে নিয়ে আসবো। এরপর এখানে ভিডিও ওয়াটারমার্কও আছে। এটা কিরকম থাকে, এখানে কিন্তু ওরা এই যে এখান দিয়ে ওরা পিক্সেলের যেই আমাদের মেজারমেন্টটা দরকার পড়ে সেটা ওরা এখানেই বলে দেয় যে তোমার এখানে 150 বাই 150 পিক্সেলস লাগবে। তো তখন আমরা কি করব, ওই ক্যানভার ভিতরে যাব, যে কাস্টম সাইজ থেকে, যে আমি যাই এখানে, ক্যানভার ভিতরে যাব, যে এখানে এই যে কাস্টম সাইজ, এটা এটা হচ্ছে গিয়ে একটা বিজনেসের প্রোফাইল। তো এটার জন্য এটা এরকম। এইখানে যদি গিয়ে 150 বাই 150 পিক্সেল দেই, তাহলে ওরা এটা এরকম দেয়। এখন বেশিরভাগ চ্যানেলের মধ্যেই আহ, যেই ভিডিও ওয়াটারমার্কটা থাকে, লোগোটা তো নিজেদের বিজনেসেরই থাকে, ব্যানার ইমেজটা কিরকম থাকে, আপনার বিজনেসের যেই আসল মূল বিষয়টা, ওইটা আপনি আপনার অডিয়েন্সকে যেভাবে বুঝাইতে চাবেন, ওইটা একদমই শর্ট ভাবে যেভাবে বোঝানো যায়, সেই ইমেজটাই হচ্ছে গিয়ে ব্যানার। ওই ব্যানারটা পিছনে থাকে। ওই ব্যানারটা ইউজুয়ালি অন্য ডিজাইনের থেকে বেশি বড় থাকে, একটু লম্বা থাকে, চওড়া থাকে। আর এই ভিডিও ওয়াটারমার্ক যেটা, এটা থাকে হচ্ছে গিয়ে এই যে এখানে দেখাই যাচ্ছে, যে এটা থাকে এই ভিডিওর এই কর্নারের দিকে, এক কর্নারে থাকে।
এটা নিচের দিকে কর্নারের মধ্যে একটা মানে চ্যানেলের দুইটা ভিডিও ওয়াটারমার্ক ইউজ করা যায়। দুই ধরনের ভিডিও ওয়াটারমার্ক আছে, একটা হচ্ছে গিয়ে ইউটিউবের আসল লোগোটা, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনার নিজেদের যেই বিজনেসের লোগো, যেমন এই যে এটা আইটি ডাটা সায়েন্সের যে লোগোটা, এটাও ইউজ করা যায়। কিন্তু এখানে একটা জিনিস করা লাগে, সেটা হচ্ছে গিয়ে পিএনজি করা লাগে। মানে এইখানের যেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের সরাই দিতে হবে, তাইলে এটা ভিডিও ওয়াটারমার্ক হয়ে যাবে। আর এরপরে থাকে হচ্ছে গিয়ে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে নেম থাকে, চ্যানেলের নেম, তারপরে থাকে হ্যান্ডেল, এরপরে ডেসক্রিপশনও থাকে, এরপরে ল্যাঙ্গুয়েজ, এরপরে চ্যানেল ইউআরএল। এই লিঙ্কটা যদি আমাদের কারো চ্যানেল শেয়ার করা লাগে, তখন এই চ্যানেলের ইউআরএলটাই শেয়ার করে, এখান থেকে কপি করে পেস্ট করে দিলে শেয়ার হয়ে যাবে। তারপরে এখানে কন্ট্যাক্ট ইনফো, ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে এটা দিয়ে দিব এখানে। আর এখানের ইমেল অ্যাড্রেসটা কি, এই যে এইখানের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কি এটা। এখন যদি আমি আরেকটা ইমেল অ্যাড্রেসে দিতে চাই, এখানে দিয়ে দিলেই, এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে যত যত কাজ করলাম সব চলে যাবে। এটা যেমন আমরা অন্য জায়গায় সেভ করি, এখানে এরকম পাবলিশ করতে হবে। তো এই চ্যানেলের মধ্যে এইটাই সবচেয়ে বেশি বড় কাজ, কাস্টমাইজেশন। প্রথমে আমি চ্যানেল ক্রিয়েট করাটা দেখাইলাম, ক্রিয়েটটা আগেই হয়ে যায় যখন আমরা চ্যানেলে যদি কিছু কমেন্ট করতে যাই বা লাইক করতে যাই, যখন তখনই ওরা প্রথমেই একটা নোটিফিকেশন দিয়ে দেয় যে আপনার এখন একটা চ্যানেল লাগবে, এই চ্যানেলটাকে আমি ক্রিয়েট করে দিব নাকি, ইউটিউব নিজেই দেয়। তখন আমরা এটাতে ইয়েস দিয়ে দিই, চ্যানেল আমাদের অটোমেটেড ক্রিয়েট হয়ে যায়। এরপরে আমরা কি করি, লোগো বানাই, তারপরে ব্যানার বানাই, তারপর ওয়াটারমার্ক বানাই। ওয়াটারমার্ক কারো চ্যানেলে থাকে, আবার কারো চ্যানেলে থাকে না। যাদের চ্যানেলে থাকে তাদের চ্যানেলে দুই ধরনের। দুই ধরনেরটা কেমন, একটা হচ্ছে গিয়ে আহ, নিজেদের চ্যানেলের লোগোটা, আর একটা হচ্ছে ইউটিউবের আসল লোগোটা। আর ওইটা পিএনজি রাখতে হবে।